আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। সংক্ষিপ্ত সিলেবাস জানার আগে আমরা এ বিষয়ের মূল্যায়ন পদ্ধতি জেনে নেই, যে এ বিষয়ের পরীক্ষা বা মূল্যায়ন কিভাবে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর। এখানে আমরা যদি কয়েক পেজ নিচে যাই, সেই ক্ষেত্রে আমরা শারীরিক শিক্ষা বিষয়ের মানবন্টনটা এখানে পেয়ে যাব। সেখানে দেখতে পাচ্ছ শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা মোট নম্বর হচ্ছে 50, তত্ত্বীয় 20 নম্বর আর ব্যবহারিক অংশের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। তত্ত্বীয় অংশে কী কী থাকবে? অনুসন্ধানমূলক কাজ বা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের জন্য থাকবে 10 নম্বর। এরপর শ্রেণী অভিক্ষা বা ক্লাস টেস্টে থাকবে 10 নম্বর। এখানে বলা হয়েছে কমপক্ষে 2টি শ্রেণী অভিক্ষা নিতে হবে। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শ্রেণী অভিক্ষাটির নম্বর বিবেচনা করতে হবে, অর্থাৎ তোমাদের কমপক্ষে 2টা ক্লাস টেস্ট নেওয়া হবে 10 নম্বর করে। এক্ষেত্রে তুমি যেই ক্লাস টেস্টে অধিক নম্বর পাবে সেটাই বিবেচনা করা হবে। এরপর বলা হয়েছে কমপক্ষে একটি অনুসন্ধানমূলক কাজ মূল্যায়ন করতে হবে, অর্থাৎ তোমাদের সিলেবাসের সময়ে কমপক্ষে একটি অনুসন্ধানমূলক কাজ করতে হবে 10 নম্বরের জন্য, সেটা মূল্যায়ন করতে হবে। এরপর আমরা জেনে নিই যে ব্যবহারিক অংশের মূল্যায়ন কিভাবে হবে। খেলাধুলায় অংশগ্রহণের জন্য 20 নম্বর, খেলাধুলায় পারদর্শিতার জন্য 10 নম্বর। এখানে নির্দেশনা দেওয়া আছে প্রত্যেক শিক্ষার্থীর কমপক্ষে একটি খেলায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত বলা হয়েছে মাঠে শিক্ষার্থীর খেলাধুলায় অংশগ্রহণ পর্যবেক্ষণ করে নম্বর প্রদান করতে হবে, অর্থাৎ তুমি যদি খেলাধুলায় অংশগ্রহণ করো সেই ক্ষেত্রে 20 নম্বর বরাদ্দ থাকবে, আর তোমার খেলাধুলার পারদর্শিতার উপর নির্ভর করে আরও 10 নম্বর বরাদ্দ থাকবে। এখন এখানে বলে রাখি, তোমাদের এটা কিন্তু ধারাবাহিক মূল্যায়ন হবে বা শিক্ষণকালীন মূল্যায়ন হবে। এ বিষয়ে অর্ধবার্ষিক কিংবা বার্ষিক কিংবা এমন কোনো সামষ্টিক মূল্যায়ন হবে না। আচ্ছা, এবারে আমরা জেনে নিই যে তোমাদের সিলেবাসে কি কি আছে। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, পূর্ণ নম্বর 50। প্রথমে রয়েছে প্রথম অধ্যায় সুস্থ জীবনের জন্য শারীরিক শিক্ষা। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? শারীরিক শিক্ষা, লক্ষ্য, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় মাদকাসক্তি ও এইডস। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? মাদকাসক্তি, তামাক ও মাদকদ্রব্য, তামাক ও মাদকদ্রব্য সেবনের কুফল, ধূমপান ও মাদক থেকে বিরত থাকার উপায়, মাদক মুক্ত থাকার ব্যাপারে অন্যদের ভূমিকা। এরপরে আছে এইচআইভি এইডস ঝুঁকিমুক্ত থাকার উপায়, এইচআইভি এইডস প্রতিরোধে সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা। এরপরে আছে অষ্টম অধ্যায় দলগত খেলা। এখান থেকে কোন কোন পাঠ পড়তে হবে? ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি ও ব্যাডমিন্টন খেলার আইন কানুন। এরপরে আছে দলগত খেলার কলাকৌশল, খেলার পদ্ধতি, খেলোয়াড়দের যোগ্যতা ও গুণাবলী। এরপরে আছে নবম অধ্যায় অ্যাথলেটিক্স ও সাঁতার। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? অ্যাথলেটিক্স এর ইভেন্টসমূহের নিয়মাবলী, সাঁতারের ইভেন্টসমূহ ও নিয়মাবলী, সাঁতারের কলাকৌশল। এরপরে আছে দশম অধ্যায় খেলাধুলায় দুর্ঘটনা ও প্রতিবিধান। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? দুর্ঘটনা ও প্রাথমিক প্রতিবিধান, প্রাথমিক প্রতিবিধানের গুরুত্ব, পদ্ধতি ও উপকরণ, চামড়া ঝরে যাওয়া, মাংসপেশিতে টান ধরা, ফুলে যাওয়া, সন্ধিচ্যুত, মচকানো ও হাড় ভাঙ্গা এবং লিগামেন্ট ছিঁড়ে যাওয়া। এরপরে আছে ক্ষত, ক্ষতের প্রকারভেদ ও প্রতিকার। এরপরে আছে নাক দিয়ে রক্ত পড়া ও মাংসপেশিতে টান ধরা, পানিতে ডুবে যাওয়া উদ্ধার পদ্ধতি ও কৃত্রিম শ্বাস প্রশ্বাস প্রদান। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং মূল্যায়ন পদ্ধতি। দেখা হবে পরবর্তী বিষয়ের প্রশ্নের ধরন ও সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।